আমাদের আসল ঠিকানা কোথায়? জনগণ কোথায়? জান্নাত। মাও ছিলেন জান্নাতে, বাবাও ছিলেন জান্নাতে, সুতরাং আমাদের ঠিকানাও কোথায়? জোরে বলেন, জান্নাতে। আমরা দুনিয়াতে ভালো থাকি, খারাপ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, এটা আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আপনারা যারা দূর দরাজ থেকে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে আসছেন, বিশেষ করে আমার যুব সমাজকে লক্ষ্য করে আমি যে কথাগুলো বললাম এবং আমাদের হযরত যে আলোচনাগুলো করবেন, আমরা চেষ্টা করব এই কথাগুলো আমাদের সিনায় ধারণ করে ইসলামিক কালচারে, ইসলামী তাহদিব তামাদ্দুনকে নিয়ে উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে এই দুনিয়ার জিন্দেগি কাটানোর চেষ্টা করব। তাইলে ইনশাআল্লাহ কবরেও শান্তি, পরকালেও শান্তি, জান্নাতেও শান্তি। ঠিক না বেঠিক? কারণ হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কষ্ট করে আল্লাহকে খুশি করে যাইতে পারো, পরে রাখার সাথে সাথে এই কবরে মাটিতে রাখলেও আল্লাহ তাআলা জান্নাতি গালিচা দিয়ে তোমাকে সম্মানিত আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। কেউ আরবিতে কথা বলে, কেউ বাংলা ভাষায়, কেউ আবার ইংরেজি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়। ভাষাগুলো কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাক শক্তি, কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে? কত সুন্দর রাজপুত্রীর মতো, যুবরাজের মতো দেখা যায়, কোনো কিছুর কোনো কমতি নাই, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কোনো সুন্দরভাবে তার ভিতরের অবস্থাটা সে প্রকাশ করতে পারে না। এরকমের মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? তাকে দেখি তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমাকে সুন্দর বাক শক্তি দিয়েছো, আমি সুন্দর করে কথা বলতে পারি, আমার মনের কথাটা সবার সামনে ব্যক্ত করতে পারি। আল্লাহ ডাক দেয়া কর, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান, বলার বাক শক্তি কে দিয়েছে? আমার ভাইরা, আরো আশ্চর্যের ব্যাপার হলো, ইংরেজি ভাষায় যারা কথা বলে, আরবি ভাষায় যারা কথা বলে, যারা ফার্সি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, আল্লাহ ডাক দিয়া কর, এই ভাষাগুলো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আবিষ্কার করে নাই, ভাষাগুলো আমি আল্লাহ আবিষ্কার করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন, বানাইলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আদমকে বানাবো। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, এদের মধ্যে দলীয় ভাবে মারামারি হবে, দরকার নাই, আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, আল্লাহ ওই জাতিকে বানানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত আরেকটি কথা মনে মনে ফেরেশতারা গোপন করেছিল, যদি আল্লাহ কাউকে বানায় আমাদের মতো জান্নেওয়ালা হবে না, আমাদের মতো সম্মানী হবে না।
এটা মনে মনে গোপন করেছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, আমাদের চেয়ে বেশি দামি হবে না, আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবে না। এই কথাটা ফেরেশতারা মনে মনে গোপন করছিল। আল্লাহর কাছে পরবর্তীতে কেউ বা কারা মোবাইল করে জানাইছে, আল্লাহ জানতে পারছে। কথা কয় নাকি আল্লাহ মনের খবর জানেন? আপনারা এখানে যারা আসছেন কি জন্য আসছেন? মুনাজাত করে যাবেন না মুনাজাতের আগেই যাবেন, এগুলো আল্লাহ জানেন না? জানেন না? আরো জোরে বলেন আল্লাহ জানেন কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের সব খবর কে জানে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি প্রেম করে এটাও আল্লাহ জানে। কথা ভাই, চোখের ইশারায় কি বলে সেটাও কে জানে? জোরে বলেন কে? আল্লাহ। চুরিয়া आंखों की और दिलों के राज सब तुझे मालूम है ऐ बेनिया, চোখের দ্বারা কি বলো, ইশারার দ্বারা কি বলো সেটাও কে জানে? আর জোরে বলেন কে জানে? আমার আল্লাহ জানে। ফেরেশতারা যে মনে মনে গোপন করছে, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা নাই, আমাদের চাইতে বেশি সম্মানিত কেউ নাই, এটা আল্লাহ জানেন না? জানেন? জোরে বলে। আল্লাহ এই বিশাল সেমিনারের মধ্যে ফেরেশতাদের কেউ বসাইছেন, হযরতে আদম কেউ বসাইছেন। বসায় আল্লাহ সমস্ত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে একই বৈঠক, একই ক্লাসে। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, বলো ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা তো অনেক জানো, জানার দাবি করলা, তাহলে আমি যে ক্লাসের মধ্যে নামগুলো শিখাইলাম এগুলো আমাকে শোনাও। ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করল, বলল আল্লাহ আমাদের মনে নাই, আমরা শুনাইতে পারবো না। হযরত আদমকে আল্লাহ ডাক দেয়া বলে, আম্বিউহুম বিআসমাইহিম, ইয়া আদম, এ আদম তুমিও তো ক্লাসে ছিলা, তুমি কি নামগুলো শোনাইতে পারবা? বলতে দেরি হয়, আদম আলাইহিস সালাম নাম শোনাইতে দেরি হয় না। এক বৈঠকে প্রত্যেকটা জিনিসের নাম, তার প্রকার এবং কোন জিনিসকে দিয়ে কি কি কাজ নেওয়া হয় হযরত আদম আল্লাহর সামনে শুনিয়ে দিয়েছেন। কখনো আদম আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন আরবিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ইংরেজিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন বাংলাতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন হিন্দিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ফার্সিতে। এক এক সময় এক একটা ভাষা তিনি ইউজ করেছেন। কিয়ামত পর্যন্ত তার সন্তানরা যে ভাষাগুলো ব্যবহার করবে, আদম আলাইহিস সালাম সমস্ত ভাষায় আল্লাহর সামনে জিনিসগুলোর নাম পেশ করেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই ভাষাগুলোই হযরত আদমের সন্তান যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, বাবা শিখানো সেই ভাষাই তারা ব্যবহার করবে। তাহলে কি বোঝা গেল? ভাষা কি মানুষের আবিষ্কার না আল্লাহ প্রদত্ত দান? জোরে বলেন কার দান? আল্লাহ প্রদত্ত দান। এই কথাই আল্লাহ বলতেছেন, এটাও তো আমার কুদরতি নিদর্শন, আল্লাহ কুদরতি নিদর্শন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি বাঙালি, তোমার ঘরে সন্তান জন্ম নিলে একটা একটা কথা বলতে বলতে আব্বু আম্মু ডাকে। কথা বলেন ঠিক কিনা? পানি খাওয়ার দরকার, কে শিখাইলো যে আমাকে মাম দাও? কথা কয় না। পেশাব করার দরকার, যেখানে বাংলা ডিকশনারিতে শব্দ খুঁজে পাওয়া যায় না, সুন্দর করে বলে আম্মু শীষ।
কথা বল না। এই ভাষাগুলো তাকে কে শিখাইলো? আরবিতে যখন আরবিদের ঘরে জন্মগ্রহণ করে, আবি উম্মি পানি খাওয়ার দরকার কই, ইয়া উম্মি মুয়া, ঠিক না বেঠিক? পানি খাবে সেটা তার ভাষা দিয়ে বের হয়েছে। প্রত্যেকটা জাতিকে যেখানে সেই জন্মগ্রহণ করে, ভাষাটা আল্লাহ তার জুবানের মধ্যে চালু করে দেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আলসিনাতিকুম واختلاف ألسنتكم وألوانكم, আল্লাহ ডাক দেয়া কর, কাউকে সুন্দর বানাইলাম, কাউকে আমি কালো বানাইলাম, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ বানাইলাম। আল্লাহ ডাক দেয়া কর, এই বেশকমটাও আমি আল্লাহ করে দিলাম। রঙের পরিবর্তন, দেহের পরিবর্তন কার পক্ষ থেকে হয়েছে? किस्मत किया हर शय को कस्सा में असल ने, किस्मत किया हर शय को कस्सा में असल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব বন্টন কে করে দিয়েছেন? জোরে বলেন কে? সুন্দর বানাইছেন, কালো বানাইছেন, লম্বা বানাইছেন, খাটো বানাইছেন, বাঙালি বানাইছেন, আরবি বানাইছেন, ফার্সি বানাইছেন, হিন্দি বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কে করছেন? আল্লাহ করেছেন। আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন এটা আমার কুদরতি নিদর্শন। ভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা এই দিবস আসলে স্মরণ করবা, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে নয়। এরা যেহেতু জাতির সূর্য সন্তান, তাই তাদেরকে স্মরণ করবে একবার সূরাতুল ফাতিহা পড়ে, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা স্বাধীনতা দিবস বলেন, আর বিজয় দিবস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন, এই দিবসগুলো আমাদের মতো করে আমরা পালন করি। এই 12টার পর থেকে গান বাজনা শুরু হয়ে যায়, বাদ্যযন্ত্র শুরু হয়ে যায়, সব কিছু দিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। অথচ এগুলোর যখন তাদের জন্য করা হয়, এর দ্বারা তাদের কবরে শান্তি আসতে পারে না, বরং শাস্তি বাড়বে। ঠিক কিনা বলে? আমরা যারা মাদ্রাসাতে আছি, আমাদের মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদেরকে, কোরআনের পাখিদেরকে আমরা এই সকল দিবসে কোরআন খতমের মধ্যে লাগাই দিই যে তোমরা জাতির জন্য যারা শাহাদাত বরণ করেছেন, জাতির জন্য যারা রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণ করে তোমরা কোরআনে কারীমের খতম করো, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করো। ঠিক কিনা ভাই? কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আমাদের এই খতমের সওয়াবগুলো যখন তাদের কবরের মধ্যে যায়, গিয়ে দেখে গোটা কবর গানে ভরপুর হয়ে আছে। কথা বলেন। গোটা কবরের চতুর্দিকে শুধু গান বাজনা, বাদ্যযন্ত্র। আমাদের খতমের সওয়াবগুলো কবরের ভিতরে যাওয়ার সুযোগ পায় না। কথা পায় না। সম্মানিত সুধী, আমরা কোরআনকে ফলো করি না, ইসলামকে ফলো করি না। এই জন্য স্বাধীনতার 50 বছর পূর্তির পর দেশের মধ্যে শান্তি আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআন আইন এদেশে চালু হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, সেদিনে আল্লাহর কসম এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা বলেন? এছাড়া মানব রচিত তন্ত্রে মন্ত্রে কোনদিন শান্তি আসতে, জোরে বলেন, পারে? কোনদিন পারে না, আসে নাই। যারা আসবে চেষ্টা করবে, তাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, নিজের গোছানোর চেষ্টা করে, দেশের জন্য কোনো কিছু করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলকে মেনশন করতেছি না, কারণ একটাই, আল্লাহর ভয় অন্তরে না থাকলে যা হয়, দেশের টাকা সুইস ব্যাংকে জমা হয়, সেকেন্ড হোম করা হয়, আর দেশের মানুষ না খায় মরে। পেঁয়াজের দাম হয় 400 টাকা, কাঁচামরিচের দাম হয় 500 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র
এটা সমাধান হলো যে আল্লাহ পাক اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ইসলামকে আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হিসাবে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আমরা যদি কোরআনকে ফলো করি, আল্লাহ নবী রেখে যাওয়া খিলাফত আলা মিনহাজিন নবুওয়া সেটাকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ কোনো দুর্নীতি থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোন রকমের মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। এই দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, শেষ কথা হযরত চলে আসতেছেন সুলতানুল ওয়াইজি, এখনই আমাদের মাঝে স্টেজে বসে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শেষ কথা বলে যা, সেটা হলো আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করবো। ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাই, যদি আজকে রাষ্ট্রীয় ভাবে নামাজ যদি বাধ্যতামূলক হতো, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো চুরি ডাকাতি থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আজকের এই পবিত্র মাসে শাবানুল মুআজ্জাম মাসে আজকের এই ইসলামী মহাসম্মেলনে সকল উলামায়ে কেরামদের সামনে আমরা এই ওয়াদাবদ্ধ হতে পারি যে না, আমাদের সামনের যে দিবসগুলো আছে, যে দিবসগুলো বিজাতীয় কালচার, এই সমস্ত দিবস আমরা কোনোদিন পালন করব বলে বলেন, করব না। সুতরাং আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ কোরআনে কারীমে আমাদের টাইটেল দিয়েছেন যে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমরা ওই তাদের বিজাতীয় নোংরা কালচারে কখনো আমরা পা রাখবো না। 31 নাইট আমরা পালন করব না, ভ্যালেন্টাইন ডে আমরা পালন করব না। আমরা পালন করব জুমার খুশি, আমরা পালন করব ঈদের খুশি। কথা বলেন ঠিক না বেঠি? আসল খুশি, চিরস্থায়ী খুশি তো আমাদের হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা?